জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানীতে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকায় একাধিক হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠছে, এসব অবৈধ অস্ত্রের উৎস কোথায়? গত 17 নভেম্বর সোমবার এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। 3 অস্ত্রধারী মাত্র 9 সেকেন্ডে খুন করে তাকে। খুনের পরপরই প্রশ্ন ওঠে, রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড কিনা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেপ্তারের পর এ খুনের বিষয়ে তথ্য জানায় র্যাব। সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে গত 10 নভেম্বর সোমবার পুরনো ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামের একজনকে। পুলিশ বলছে, নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। গত 5 নভেম্বর চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী জনসংযোগে অংশ নেয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডেও ব্যবহার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র। এরই মাঝে গত 17 নভেম্বর রাতে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদকসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সাম্প্রতিক সময়ে যে ক্লিংগুলো হয়েছে সেই ক্লিংগুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে। এমনও দেখা গেছে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই কিন্তু অপরাধীদের আমরা গ্রেফতার করেছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার, প্রকাশ্যে গুলি করে হত্যা এবং আন্ডারওয়ার্ল্ডের এমন সক্রিয় হয়ে ওঠার ব্যাপারে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। নাগরিকদের এসব নিয়ে হয়তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আশা করি এই যে অপরাধ প্রবণতা সেটা আরও সামনে নিয়ন্ত্রণে চলে আসবে এবং বর্তমান যে স্থিতিশীল পরিবেশ রয়েছে আইনশৃঙ্খলা সেটা বজায় থাকবে। জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। দু একটা ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার আমরা লক্ষ্য করেছি। এই সব অবৈধ আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধানও আমরা করছি এবং আমাদের নিয়মিত অভিযানে অনেকগুলো অবৈধ অস্ত্র আমরা উদ্ধারও করতে সক্ষম হয়েছি। আশা করি যে সামনের যে নির্বাচন আছে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা আরও আমাদের তৎপরতা জোরদার করছি এবং এটা চলমান থাকবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।